জানি না এখন তোমরা কতটা গরম কিংবা কতটা ঠান্ডার মধ্যে দিয়ে এই ভিডিওটা দেখছো, বাট আমি এখন চাদর মুড়ি দিয়ে রীতিমতো কম্বল গায়ে দিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিমলায় ঠক করে কাঁপতে কাঁপতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর যখনের ভিডিও সেটা ট্রেন পেয়ে গিয়েছিলাম, তারপরেই আমরা সোনুকে হাম করিয়ে নিচ্ছিল মাম্মাম। আর এটা কি বলতো, ফারেক কাভারেজ। আর যেখান থেকে গঙ্গা নদী, ভাগীরথী ও পদ্মা নামে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো ওই ব্রিজটা এতটাই বেশি বড় যে এরকম ট্রেনের স্পিডেও মিনিমাম 10 থেকে আরও কিছুটা সময় লেগে গেছিলো পেরোতে। আর তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে কোন ডেস্টিনেশনে আমরা পৌঁছিয়ে গেলাম। তো এখানেই আপাতত আমাদের 1 থেকে 1.5 সপ্তাহের মতো লাইফ লিড করবো। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে খিদে পেয়ে গিয়েছিল। ওখান থেকে খাই-দাই সেরে পেয়ে গিয়েছিলাম ট্রেন, ওহ না, বাস। তো এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত বন জঙ্গল সবুজে ঘেরা, আরে ভাই কী দৃশ্য, মানে খালি শুধু চোখে করে নিয়ে যাও। আমি তো তোমাদের জন্য ভিডিও করব বলে করছি না। এখানে বাস ড্রাইভার একটু উঠছিল, হ্যাঁ, ওই ফ্রন্ট আর কি, যা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বললাম যে আমাকেও একটু ওড়ার সুযোগ করে দাও। বললো না, তুমি আমার ওড়া দেখে সন্তুষ্ট থাকো, তোমার ওড়ার এখানে কোনো সুযোগই নেই। কী আর করা। এটা হচ্ছে সিমলা পুলিশ স্টেশন, যেখানে দাঁড়িয়ে পুলিশ। আর এখানে কিছু একটা দরকারের জন্য বাসটাকে অনেকক্ষণ পর্যন্ত স্টে করতে হয়েছিল, দ্যাটস ওয়াই। আর তারপর চলে এলাম আমরা আমাদের হোটেল রুম।